নমস্কার সকলকে। আজকে আবার একটা ভিডিও নিয়ে এলাম। তো যেটা হচ্ছে যে গোলাপের উপর, পুরোটা গোলাপের উপর। তো আজকের ভিডিওটা শুরু করার আগে আমি বলি, আপনারা চ্যানেলটা যদি ইনফরমেটিভ মনে হয়, আজকের ভিডিওটা দেখে যদি ভালো মনে হয়, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা পাশে প্রেস করে দেবেন। ঠিক আছে? তো আজকের যে ভিডিওটা আমি বলি, কিছু কিছু গোলাপ গাছ আছে যেগুলো মাটিতে হয়, আর কিছু কিছু গাছ আছে যেগুলো কিন্তু টবে হয়। মানে আমি কি বলতে চাইলাম, মাটির জন্য কিছু স্পেশাল গাছ আছে যেগুলো আমরা গার্ডেনে লাগিয়ে দিই, একদম ফিল্ডে লাগাই মাটিতে। আর কিছু গাছ আছে আমরা টবে লাগাই, মাটিতেই লাগাই, টবে লাগাই। তো টবে কি হয়, টবের গাছগুলোর ক্যারেক্টার কিন্তু আলাদা, মাটির গাছগুলোর ক্যারেক্টার কিন্তু আলাদা। এটা আপনি কোথাও কোনো ভিডিওতে আগে হয়তো শুনবেন না। এটা আমি অনেক বই পড়ে, অনেক ইউটিউব দেখে, প্লাস আমাদের ওয়েবসাইট ঘেঁটে আমি দেখেছি যে টবের গাছগুলো আপনি টবে ভালো করতে পারবেন, সেগুলো মাটিতে যেমন ভালো হবে না। আবার মাটিতে লাগানোর যে, মানে একদম ফিল্ডে লাগানোর যে গাছ, সেই গাছ কিন্তু টবে আপনি যদি লাগিয়ে দেন ভালো রেজাল্ট পাবেন না। আপনি যদি কোনো সার্চ করেন, দেখবেন ইউটিউবে হোক, ফেসবুকে হোক, বা যেখানেই আপনি দেখেন যে কিছু রোজারিয়ান তাদের পোস্ট দেয়, এক একটা গাছে 100, 200, 150, 50, 60, 80 রকম কালারের ফুল ফুটে আছে। মানে এতগুলো নাম্বারের ফুল ফুটে আছে একসঙ্গে গাছে, পুরো গাছটার উপরটা সব ফুলগুলো একসঙ্গে ফুটে গেছে। সেইটা হচ্ছে এক্সিবিশন ভ্যারাইটির জন্য ওনারা তৈরি করেন। এটা আপনারা একদিনে করতে পারবেন না, এটা করার জন্য অধ্যাবসায় লাগে, তার পিছনে অনেক সময় দিতে হয়। ঠিক আছে? আর ধীরে 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 একটা গাছে আপনি আজকে লাগালেন, কালকে বললেন আমি 50 ফুল পেয়ে যাবো, হবে না। ঠিক আছে? এর পিছনে সময় লাগে, গাছটার পিছনে আপনাকে অনেক যত্ন নিতে হয়, অনেক খাটাখাটনি করতে হয়। ওর জন্য স্পেশাল কিছু সার আছে, সেগুলো আমি পরপর আপনাদেরকে বলবো। ঠিক আছে? এবং আপনারা চাইলে ওই রকম গাছ কিন্তু একসঙ্গে ফুল ফুটে উঠবে, 80টা ফুল একসঙ্গে ফুটবে, 70টা ফুল একসঙ্গে ফুটবে, এরকম কিন্তু তৈরি করতে পারবেন। ঠিক আছে? এইটা আমি আজকে আপনাদেরকে বললাম। তো আজকে আমি কি বললাম প্রথমে, যে মাটিতে যে গাছ হয়, ফিল্ডে যে গাছ হয়, সেই গাছ আপনি টবে লাগালে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। আবার টবের গাছকে যদি আপনি মাটিতে লাগিয়ে দেন, তাহলেও কিন্তু আপনি ভালো ফুল ওখান থেকে আশা করবেন না। ঠিক আছে? তো আমি আজ কিছু কিছু ভ্যারাইটির কথা বলবো, যেগুলো ওই এক্সিবিশন ভ্যারাইটি যেগুলো বলছিলাম, টবে একসঙ্গে 70, 80, 50, 60 ফুল ফুটে থাকে, সেই রকম কিছু ভ্যারাইটি বলছি। এবং সব ভ্যারাইটি বলছি না, যেগুলো আপনারা খুব ইজি ভ্যারাইটি, একদম বিগিনার যারা শুরু করছেন গোলাপ গাছ, তারা করতে পারবেন, সেই রকম কিছু কিছু আমি আমি বলছি আপনাকে। সেই রকম গাছগুলো আপনারা কালেক্ট করবেন এবং পারলে একটু নোট ডাউন করে নিন। ঠিক আছে? সামনে গোলাপের সিজন আসছে, আপনারা বড় বড় নার্সারিতে যেয়ে এই গাছের নাম বলে তার আইডি সমেত গাছ নেবেন। এটা আমার রিকোয়েস্ট আপনাদেরকে। বাজারে যেখানে সেখানে দাঁড়িয়ে আপনি ভাবলেন একটা ফুল সুন্দর দেখে নিয়ে নিলেন, কিন্তু বাড়িতে আসার পর গাছটা লাগালেন, গাছটা বড় হলো, কিন্তু সেই রকমভাবে যেমন আপনি চাইছেন যে 70, 80, 50, 60 ফুল ফুটবে একসঙ্গে, সেরকমভাবে হচ্ছে না। তার কারণ কিন্তু এটাই, আমরা আইডি দেখে গাছ কিনি না এখনও পর্যন্ত। গোলাপ সবাই ভালোবাসে, শীতকালে ফোটে, কিন্তু গোলাপের পিছনে একটা কনস্ট্যান্ট, মানে সারা বছর ধরে ধারাবাহিকভাবে একটা আপনাকে কিন্তু পিছনে তার এফোর্ট দিতে হয়। ঠিক আছে? তবেই যে একটা গাছে 50, 60, 70, 80টা ফুল ফুটে। আমারও এক একটা গাছে এখনও পর্যন্ত আমি 60, 70টার বেশি ফুল ফুটাতে পারিনি। ঠিক আছে? আমি আজকে 7-8 বছর গোলাপ করছি, হয়তো সামনের দিনে হবে। ঠিক আছে? তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর থাম্বনেলে দেখবেন আমার গোলাপ গাছের বাগানের ছবিটা দেওয়া আছে। ঠিক আছে? তো আমি প্রথমে বলছি, কালার ওয়াইজ কিছু কিছু ভ্যারাইটি যেগুলো আপনারা খুব সহজে করতে পারেন, এবং সেগুলো ঠিকভাবে যত্ন করলে, আমার কথা অনুযায়ী যত্ন করলে, আপনারা সেখান থেকে 40, 50, 60টা, 70টা, যার যেমন ক্যাপাবিলিটি, আপনি কিন্তু ফুল ফোটাতে পারেন। ঠিক আছে? আর চারার কথা বলি, আপনারা যখন এই গাছ, এই আইডি দিয়ে যখন নার্সারিতে গিয়ে চারার খোঁজ করবেন, চারা কিন্তু সুস্থ সবল চারা নেবেন, এবং সেখানে যেন মিনিমাম 2টো ডাল থাকে। এবং নার্সারিম্যানকে যে বলবেন আমার থার্ড আইয়ের গাছ লাগবে, এই থার্ড আই জিনিসটা কি আমি একটা ছোট্ট শর্ট ভিডিও করে একদিন বলে দিই। ঠিক আছে? তো বলবেন যে থার্ড আইয়ের গাছ দিন, 2টো সুস্থ ডাল দেখে গাছ নেবেন। ঠিক আছে?
বড় নার্সারিতে যেয়ে নেবেন। আমি কোনো নার্সারির নাম করব না এখানে, কারণ কারো অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আমি এখানে বসিনি, ঠিক আছে। আপনাদের কাছাকাছি কোনো ভালো নার্সারিতে যেখানে গোলাপের আইডি দিয়ে বিক্রি হয় চারা, সেই রকম জায়গাতে যাবেন, যে বলবেন আমাকে এই আইডিগুলো দেখাবেন, বলবেন যে চারা দিন, এবং সুস্থ চারা, যাতে কোনো রোগ নেই, আপনি দেখলেই বুঝতে পারবেন পাতা হলুদ নেই, একদম স্বচ্ছ চকচকে পাতা হবে, ঝকঝকে পাতা হবে, সেই রকম গাছের চারা নিন। 2টো ডাল মিনিমাম যেন তাতে থাকে, নিতে পারলে খুব ভালো, না হলে একটা ডালের চারাও আপনি সুস্থ নিয়ে আসতে পারেন। 2টো ডাল হলে খুব ভালো হয়, ঠিক আছে। আমি এক এক করে কালার ওয়াইজ আপনাদেরকে কয়েকটা নাম বলে দিচ্ছি। তো গোলাপি কালারের মধ্যে প্রথমে আপনি নেবেন অ্যাডমিরাল রডনি 1 নম্বর, 2 নম্বর বুগেট্টি, ঠিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নামগুলো, আপনারা দেখে নেবেন সেখান থেকে। 3 নম্বর টোপাজ, 4 নম্বর গ্রেট স্কট, 5 নম্বর সুইআন, ঠিক আছে। এইগুলো আপনি গোলাপি কালারের গাছের মধ্যে আপনি নিন, ঠিক আছে। এরপর গোলাপের রাজা লাল কালারের মধ্যে প্রথমে নিন লাল বাহাদুর, 2 নম্বরে নিন ক্রিমসন গ্লোরি, 3 নম্বরে নিন টপ সিক্রেট, 5 নম্বরে নিন ইনগ্রিড বার্জম্যান। লাল হয়ে গেল। সাদা কালারে আসি। প্রথমে নিন মাহিরাজ, 2 নম্বরে নিন কন্যাশ্রী, 3 নম্বরে নিন মা সারদা, 4 নম্বরে নিন টিনি কে, 5 নম্বরে নিন JF কেনেডি। আমি প্রত্যেকটা কালারেরই 5টা করে ভ্যারাইটি বলছি। হলুদ গোল্ডেন মেডেলিয়ান নিন, গোল্ড রিফ নিন, গোল্ড স্ট্রাইক নিন, গোল্ড মেডেল নিন, মোহনা নিন বা সোলারি নিন, ঠিক আছে। এই 5টা বলে দিলাম হলুদে। আচ্ছা, এরপর আসছি কমলা কালার। কমলা কিন্তু খুব কম গোলাপে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। কমলার মধ্যে কয়েকটা ভালো আমি যেগুলো আমি চাষ করেছি এবং দেখেছি কালচার করে ভালো হয় সেগুলো বলছি। তো প্রথমে নিন রকস্টার, 2 নম্বরে জরিনা, 3 নম্বরে নারাঙ্গা, 5 নম্বরে কমলাকান্ত, ঠিক আছে। এই 5টা নিন কমলা কালার। আচ্ছা, এরপর বাই কালার হয়, বিভিন্ন রকম কালার কম্বিনেশন করেও গোলাপের ভালো গাছ আছে। আমি কয়েকটার নাম বলছি। প্রথমে হচ্ছে ডবল ডিলাইট, সবাই কম বেশি নামটা শুনে থাকবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে অ্যাভন্ট গ্রেড, 3 নম্বর ক্যালকাটা 300, 4 নম্বর লাভ, 5 নম্বর সোমাশিলা, ঠিক আছে। এই গাছগুলো নিন। এই গাছগুলো বাই কালার যেগুলো বললাম সবগুলোই খুব সুন্দর কালার একটা আসে, কম্বিনেশন কালার আসে, আর একটা সুন্দর সেন্ট আছে। সোমাশিলা তো খুব সুন্দর সেন্ট, ডবল ডিলাইটেরও সেন্ট খুব সুন্দর। তো ঠিক আছে, এইগুলো আপনারা করুন, লাগান নার্সারিতে, যে চারা কালেক্ট করুন, ঠিক আছে। আর যেভাবে বললাম সেইভাবে দেখে চারা নেবেন, ঠিক আছে। আর থার্ড আই জিনিসটা কি আমি একটা শর্ট ভিডিও করে নেক্সট আমি বলে দেবো আপনাদেরকে। তো এইগুলো কালেক্ট করার পর কীভাবে লাগাতে হবে তার একটা ভিডিও আমি করব, স্টেপ বাই স্টেপ আমি পরপর সিরিজ একটা করে দেবো গোলাপের, ঠিক আছে। আজকে আপনারা এইগুলো, এই স্পেসিসগুলো, এই আইডিগুলোর সম্বন্ধে অবহিত হলেন, ঠিক আছে। পরবর্তী ক্ষেত্রে আমি বলে দেবো এগুলো কীভাবে লাগাতে হবে, ঠিক আছে। মাটিতেই করলে কীভাবে লাগাতে হয়, সিন্ডারে করলে কীভাবে লাগাতে হয়, দুটোই আমি বলে দেবো, দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। সবাইকে ধন্যবাদ, নমস্কার।